এটাকে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আমার বাপ দাদারা বলতো এটা গঙ্গা, দ্য পার্ট অফ আদি গঙ্গা। এটাকে জলাশয় বললে ভুল বলা হয়। এটার ইতিহাস যদি জানতে হয় তাহলে আমাদের অনেক পুরনো ব্যাখ্যা আছে, পৌরাণিক ব্যাখ্যা আছে। আজকে সেটা বলার বিষয় নয়, কিন্তু এটা হচ্ছে আদি গঙ্গা। এটা আমাদের আস্থার বিষয়। এই বিষয় নিয়ে একদিন পরে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে এটা বলবো এটা আদি গঙ্গা। এটাকে জলাশয় বললে ভুল বলা হয়। এরা যেন আরো এরকম সংস্কারের কাজ করতে পারে, তার জন্য আমার এদের এদের প্রতি আমার সমর্থন সবসময় থাকবে। আশা করি এই এ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই এইরকম ধরনের পুকুর বোঝাইয়ের কাজ মানুষ আর করবে না। নাগরিক সেবা সংঘের আমি একজন কর্মী। আর আজকে যে বিষয়টা, যে এটা একটা আদি গঙ্গা ছিল, যেটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমাদের আগে যারা জেনারেশন ছিল বছরের পর বছর এটা দেখে গেছে গঙ্গাই ছিল। কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখছি এই গঙ্গাটা আস্তে আস্তে ভরাটে পরিণত হয়েছে, আবর্জনা ফেলার একটা জায়গা হয়ে গেছে। তো এটা আমার বাড়ির একদম সামনে, আমি ছোটবেলা থেকে এই গঙ্গাতে স্নানও করেছি। এখানে 25 নম্বর ওয়ার্ডে সবাই জানে এটা একটা গঙ্গাই ছিল। তো এখন যেটা হচ্ছে, আমরা 3 মাস ধরে প্রচুর লড়াই করেছি। সরকারি যেখানে যেখানে আমাদের জানানোর দরকার আমরা জানিয়েছি, তো তারা কোনো রকম স্টেপ নেয়নি। আজ আমরা অত্যন্ত খুশি যে আজকে যে সরকারটা গঠন হয়েছে তাদের সাপোর্টে আমরা এই কাজটা করতে পেরেছি। আগামী দিনে নাগরিক সেবা সংঘ এরকম আরো বিভিন্ন কাজে যাতে আমরা এগিয়ে যেতে পারি, মানুষের সেবায় থাকতে পারি, সেটা আমাদের এখন তো প্রচেষ্টা এখনো চলছে, আগামী দিনেও চলবে। নাগরিক সেবা সংঘের সেক্রেটারি। আচ্ছা, প্রথমে জানাই, এটা আপনি যেটা বললেন জলাশয়, এটা জলাশয় না, এটা আদি গঙ্গা। এই দুর্নীতি আমার মনে হয়, এখন সঠিক তথ্য বলতে পারছি না, এই দুর্নীতি মনে হয় সিপিএম পিএস থেকে শুরু হয়েছে। এটা রেকর্ডে বাস্তব করে ফেলেছে। এটা এটা একটি এখন দেখতে পাচ্ছি জলাশয়, এটা রেকর্ডে কিন্তু বাস্তব আছে। তা আদি গঙ্গা কী করে পরিবর্তন করে বাস্তব হতে পারে রেকর্ড, সেটা আমরা জানি না। আজকে সেটা আজকে দেখতে পেলাম যে বাস্তব রেকর্ড আমরা যখন দেখতে পেলাম, যখন আমরা গেলাম অনেক কিছু সার্চ করার পর দেখতে পেলাম ওটা রেকর্ডে বাস্তব আছে। এটা হচ্ছে একটা মেন ড্রেনেজ ব্যবস্থা, যেখানে টোটাল রাজপুর, কালীতলা এবং বিস্তীর্ণ এই ক্যাম্প, কলোনি, চায়ের বাগান, এই টোটাল এলাকাটা এর সাথে যুক্ত। মানে এই সব জলটাই এখান থেকে হয়ে মেন লাইন দিয়ে চলে যায় আমাদের খালে। এটাকেই পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে সিস্টেমটাকে। প্রায় 22,000 মানুষ এতে মানে এই আওতায় চলে আসছে জলে। আগামী দিন যদি ভারী বর্ষা হয় তাতে 22,000 মানুষ তাতে বিপদের জায়গায় পড়তে পারে। এর জন্য আমরা লড়াই করেছি। আমরা যেসব ডিপার্টমেন্টে যাওয়ার কথা, সরকারি ডিপার্টমেন্টে সব জায়গায় কিছু করেছি, সেখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি। যখন তৃণমূল পিরিয়ড ছিল তখনও জানানো হয়েছিল তাদের সময়, তারা কোনো রকম সহযোগিতা করেনি। তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে। পৌরসভায় চিঠি করেছিল কিন্তু কোনো রকম কিছু সাহায্য করেনি। কিন্তু এখন সরকার পরিবর্তন হওয়ায় এই সরকার সাহায্য করেছে, আমরা তাদের সহযোগিতা পেয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা পরিষ্কার হচ্ছে। এই গঙ্গাকে আবার পরিষ্কার করে আবার পুকুরে রূপান্তরিত করার চেষ্টা করছে। কিন্তু ওটা রাত শুরু হয়ে গেছে, পিছনে দেখতে পাবেন আপনার পাঁচিল দিয়ে দিয়েছে। ওটাকে ভরাট করে পোর্ডিং করবে, পুকুরকে কী করে ভরাট করে করতে পারে বা পোর্ডিং করতে পারে, এটা আমরা জানা ছিল না। কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটাও চলছিল। 15 বছর আগে সেটা হয়েছে। 15 বছর যে দুর্নীতির সরকার ছিল তার প্রমাণ ওটা ওই পাঁচিল, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এখন সেটা পরিবর্তন হয়েছে, এখন ওটাকে হয়তো ভাঙা হবে আগামী দিনে, আমরা সেটা চেষ্টা করব। এখন পুকুরটাকে পরিষ্কার করা হচ্ছে। আজকে আমরা আসামকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আসামে যে ভয়াবহ বন্যা হয়েছে তার একমাত্র কারণ এই ধরনের জলাশয়গুলোকে মানে জঞ্জল করে রাখা এবং ভরাট, পাশাপাশি ভরাট। আজকে যদি আমরা এর থেকে শিক্ষা না নিই তাহলে ভবিষ্যতে হয়তো আমাদেরকেও এই দিন দেখতে হবে। তো প্রথমত আমি এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং এটাকে সমর্থন করি। আমি আশা করব যে এরকম ধরনের কাজ টোটাল এলাকা, সমগ্র এলাকা জুড়ে হবে, সোনারপুর দক্ষিণ বিধানসভা জুড়ে হবে। ওনারা তারক ভাই বলে গেল আসামকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অবভিয়াসলি আসামকে দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত। এটা দেখেও যদি আমরা নাগরিকত্ব মানে সচেতন না হই নাগরিকরা, তাহলে আমাদের ভবিষ্যৎ এটাই। বহুদিন ধরে এটি এরকম মানে অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। তো এইটা আজকে আমরা এত সুন্দর এই যে লড়াইটা করেছি, লড়াইটা সাফল্যটা আমরা সামনে দেখছি। এটাই আমরা খুশি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং এটা মানুষ মানে পরিকল্পিতভাবে এটা নিজেরা ব্যবহার করতে পারে। এটার জন্যই আরো বেশি।